আমি ফিল করি যে আমি সারা জীবন আমার মারে খুব পেইন দিয়ে আসছি আসলে। কারণ আমার জন্য আমার মা আসলে অনেক লুকায় থাকতো আর কি সবার কাছ থেকে। আমার আম্মার অনেক রূপ আমি দেখছি এই জীবনে। আমি যখন প্রথম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছা ছিল আমি এখানে ভর্তি। সেই দিন আমি আম্মার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট ল্যাব স্কুল থেকে এসএসসিতে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে করতে দেখছি আমার সামনে। আমার আম্মা তখন ব্রেন স্ট্রোক করছিলেন আমার এই নিউজটা শুনে, এবং প্রায় 5 বছর আম্মা প্যারালাইজ ছিলেন। আমার বাম হাত, বাম পা এবং আমার জিহ্বা প্যারালাইজ ছিল। কথা বলতে পারতো না আম্মা। আম্মার সাথে লিখে লিখে আমার কথা বলতে হতো। আত্মীয় স্বজন থেকে আম্মা পলায় থাকতো, এলাকাবাসী থেকে পলায় থাকতো। আমি যখন প্রথম চিন্তা করছি আমি ফিল্ম মেকার হব, আব্বা একটু টেনশন করতো যে ফিল্ম মেকার হবা এটা কি, মানে এটার ভবিষ্যৎ কি, এটাতে কত টাকা বেতন দেয়, কি করে। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, আমার বাবা এইসব নিয়ে খুব শঙ্কায় থাকতো। তা আমি ফিল্ম মেকার হব বলে যখন বাসা ছেড়ে দিই, আমি যখন ছবি আলি ঢুকি, তখন আমি আমার বাসায় তখন প্রত্যেক শুক্রবার পলায় পলায় আসতাম। আম্মা তখন বাসা থেকে বেরোয় আমার 200 টাকা দিত। আম্মা তখনও পলায় থাকতো, ওই তো তুই গেলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার লাই বাসা চিল্লাচিল্লি করে। আম্মার বলতাম আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবেন সব।